17 বছর বয়স যখন একটা ছেলের চোখে থাকে হাজারো রঙিন স্বপ্ন, ঠিক তখন এক কিশোরের কাঁধে ছিল একটি পুরো সাম্রাজ্যের ভাগ্য। নাম তার মোহাম্মদ বিন কাসেম। ইতিহাস তাকে কেউ বলে বীর, কেউ বলে বিজেতা। কিন্তু সত্যটা আসলে কি? কেন এক কিশোরকে বেছে নেওয়া হল কয়েক হাজার মাইল দূরের এক অজানা যুদ্ধের জন্য? শুরু হচ্ছে সিন্ধু জয়ের সেই রক্তক্ষয়ী এবং রহস্যময় মহাকাব্য। সময়টা ১১১ খ্রিস্টাব্দ। উমাইয়া খিলাফতের দাপট তখন তুঙ্গে, কিন্তু সিন্ধু উপকূলে বইছিল এক অন্য রকম হাওয়া। দেবল বন্দরের কাছে জলদস্যুরা মুসলিম নারী ও শিশুদের বন্দী করে। তাদের আর্তনাদ যখন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছল, রাজা দাহির কি জানতেন তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো গুড়িয়ে যেতে চলেছে? হাজ্জাজ বিন ইউসুফ সাধারণ কোনো সেনাপতিকে ডাকলেন না, তিনি ডাকলেন তার আপন ভাতিজা ও জামাতা মোহাম্মদ বিন কাসিমকে। মাত্র ১৭ বছর বয়সে তার হাতে তুলে দেওয়া হল ৬,০০০ বাছাই করা সিরীয় অশ্বারোহী বাহিনী। সবাই ভেবেছিল এটি একটি আত্মঘাতী মিশন, কিন্তু কাসিমের চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, আর হৃদয়ে ছিল হিমালয় সমান জেদ। দেবল দুর্গ ছিল অভেদ্য। রাজা দাহিরের সৈন্যরা ওপর থেকে তীরের বৃষ্টি ছুড়ছিল। কাসিম ব্যবহার করলেন আল আরুস নামক এক দানবীয় যন্ত্র। যখন দুর্গের চূড়ায় থাকা সেই পবিত্র লাল পতাকাটি মাটিতে লুটিয়ে পড়ল, ঠিক তখনই সিন্ধুর ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু রাজা দাহির কি হার মানার লোক ছিলেন? হঠাৎ আকাশ চিরে ধেয়ে এলো আগুনের তীর। দাউ দাউ করে জ্বলে উঠল রাজা দাহিরের বিশাল হাতির হাউদা। যুদ্ধের ময়দানে তখন হাহাকার। ঘোড়ার ঘুরের শব্দ আর তলোয়ারের ঝনঝনানিতে বাতাস ভারী হয়ে উঠল। এটাই ছিল সেই মুহূর্ত যা ভারতের ইতিহাস বদলে দিয়েছিল চিরতরে। রাজা নেই তো সেনাবাহিনী নেই। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল দীর্ঘদিনের এক অহংকারী রাজত্ব। কিন্তু ইতিহাস শুধু রক্তের নয়, ইতিহাস ভালোবাসারও। কাসিম তলোয়ার দিয়ে নয়, মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করাননি, তিনি দিয়েছিলেন ইনসাফ। সিন্ধুর মানুষ তাকে এতটাই ভালোবেসেছিল যে অনেক জায়গায় তারা কাসিমের মূর্তি বানিয়ে পূজা শুরু করা হয়েছিল। ভাবতে পারেন, একজন ভিনদেশী সেনাপতির জন্য মানুষের চোখে এত জল? কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দীর্ঘাকা অবস্থাতেই শুরু হল পতনের খেলা। দামেস্কে ক্ষমতার পরিবর্তন ঘটল, আর ব্যক্তিগত শত্রুতার বলি হলেন নিরপরাধ মোহাম্মদ বিন কাসেম। যে হাত একটি দেশকে জয় করেছিল, সেই হাতেই পরানো হল লোহার শিকল। যখন তাকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সিন্ধুর মরুভূমি যেন কান্নার ভেঙে পড়েছিল। অন্ধকার কারাগারের এক কোণে অকথ্য নির্যাতনের শিকার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহানায়ক। মাত্র ২০ বছর বয়সে এক অসময়ে ঝরে যাওয়া বীর। কিন্তু তিনি কি সত্যিই হেরে গিয়েছিলেন? না, তিনি যে বীজ বপন করে গিয়েছিলেন তা পরবর্তী হাজার বছর ধরে এই উপমহাদেশে ইসলামের ছায়া হয়ে টিকেছিল। আজ আপনি যদি পাকিস্তান বা ভারতে তাকান, তবে প্রতিটি কোণায় মোহাম্মদ বিন কাসিমের পদচিহ্ন খুঁজে পাবেন। মোহাম্মদ বিন কাসিম শুধু একজন জেনারেল ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শের নাম। বয়স নয়, সাহস আর নিয়ত যে একজন মানুষকে অমর করে রাখতে পারে, তার প্রমাণ এই ১৭ বছরের কিশোর। আপনি কি তাকে একজন মহান বিজয়ী হিসেবে দেখেন, নাকি রাজনীতির শিকার এক ট্র্যাজিক হিরো? মন্তব্য করে আমাদের জানান।